নমস্কার ফ্রেন্ডস, আপনারা তো ডালের ধোকা খেয়েছেন। এবার দেখুন এই লাউ দিয়ে আমি ধোকা বানাবো। একটা লাউ নিয়েছিলাম, আধাটা এখানে আধাটা দিয়েছি আর এই আধাটা আছে। এখন আমি এটাকে মিক্সি করে নেব। দুবারে করতে লাগবে, একবারে হবে না। অল্প একটু জল দিলাম। এখন আমি মিক্সি করে নিয়ে এসে আবার আপনাদের দেখাবো। হ্যাঁ, আমার পেশা হয়ে গেছে এই লাউটা। এই লাউয়ের মধ্যে না আমি এরকম 4টা লঙ্কা দিয়েছিলাম, তখন বলতে ভুলে গেছিলাম। আর এরকম সাইজের একটা আদা দিয়েছিলাম, আর 1 চামচ, এই চামচের 1 চামচ লবণ। এখন আমি এটার সাথে মেশাবো। দু চামচ, 3 চামচ তো আগে দিয়ে দেখি। 1 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। চামচ দিয়ে আমার হচ্ছিল না ঠিক মতন, এটা দিয়ে ভালো করে হয়ে যায়। আমি এখানে একটু বেকিং সোডা দিব। এই যে পুরো 1 চামচ না, আধা চামচের কম। আর আমার মশলার মধ্যে নিরামিষ এই 2টা টমেটোর, এই 4টা লঙ্কা, আদা আর এই জিরা, 1 চামচ জিরা, এটা পিষে নেব মশলার মধ্যে। আর তো হলুদ লবণ ওরা রান্না করার সময় দেখিয়ে দেব যা যা লাগে, আর ধনে পাতাও লাগবে। এই থালার মধ্যে আমি তেল দিয়ে রাখছি, এটাকে একটুখানি লাগিয়ে দিচ্ছি চারধারে। তার মধ্যে এখন আমি ঢেলে দেব। এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এই আমি কড়াইয়ে জল বসিয়ে গিয়েছিলাম, বসিয়ে দিয়েছি। এটার উপর দিয়ে একটু জোয়ান দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেব। এটা এখন হতে থাক। হয়ে গেলে আমি আবার পরে আপনাদের দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আমার এই লাউ এটা ভাপা হয়ে গেছে। এখন আমি কেটে নেব, তারপরে ভেজে তারপরে রান্না করব। এটা কিন্তু একটু নরম হবে। এটা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু বেসন, তারপরে কর্নফ্লাওয়ার বা কর্নফ্লাওয়ার জায়গায় ময়দা যেটা দেবেন, আপনাদের পরিমাণ কতখানি করবেন সে বুঝে দেবেন। এটা একটু নরম হয়, এটা আস্তে করে উঠিয়ে নিয়ে ভাজতে হবে। এ দেখুন বন্ধুরা, হ্যাঁ তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি, পরে তেলটা কমিয়ে দেব। একটু সময় লাগবে, উল্টা পাল্টা করে দেব, তারপরে আমি দেখাবো। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, সবগুলো ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, এখন ফোড়ন দিব। আপনাদের ইচ্ছা হলে অল্প তেলেও ভাজতে পারবেন। তেজপাতা দিয়ে দিলাম, এই 4টা এলাচি দিলাম, আর একটা দারচিনি, আর এখানে 4টা লবঙ্গ, এখানে জিরা, সাদা জিরা,
এখন আমি পেস্টটাকে ঢেলে দেব। এক চামচ লবণ, নুন, এক চামচ হলুদ, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ চিনি দিলাম। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন তেলও ছাড়া শুরু হয়ে গেছে। আর এই লাউয়ের ধোকা করার সময় ময়দা বা কর্নফ্লাওয়ার, বেসন এগুলা আপনাদের আন্দাজ মতন যতখানি পরিমাণ হবে ততখানি কি দেবেন। 4-5 চামচও লাগতে পারে, আরও বেশিও লাগতে পারে, আবার কম জিনিস হলে কমও লাগতে পারে, তাহলে কিন্তু উঠতে অসুবিধা হবে, উঠবে না। ঝোলটা ফুটে উঠলে এই ধোকাটা দিয়ে দেব। এই গরম মশলা দিলাম 1 চামচ, এই ঘি দিয়ে দিলাম 1 চামচ। নিরামিষ তো, নিরামিষের মধ্যে একটু ঘিতে দিলে ভালো লাগে, ঘি গরম মশলা। একবারে ধনে পাতাটাও দিয়ে দিলাম, কারণ এই বড়া দিলে সব ঝোল চুষে নেবে। আমার এই ঝোল হয়ে গেছে, আমি এখন প্লেটিং করব। গ্যাসটা বন্ধ করে দিলাম, বন্ধ করে বড়াগুলো দিলাম। প্লেটিং করে আপনাদের দেখাবো। দেখুন আমার হয়ে গেছে। আপনারা এটা লাউয়ের ধোকা বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিপে দেবেন, যা আমি আপলোড করব সব কিছু যেন আপনাদের কাছে আগে যায়। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।